আসসালামু আলাইকুম। প্রবাসীরা যে প্রতি মাসে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে অর্থনীতি পাঠায়, সেটা না পাঠালে হয়তো বাংলাদেশের অর্থনীতির এত চাঙ্গা থাকতো না। প্রায় প্রতি মাসে $2.96 বিলিয়ন বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠায় তারা। এত কষ্ট করতে, এত পরিশ্রম করে। সেটা বছরে আনুমানিক গড় দাঁড়ায় $35.56 বিলিয়ন। প্রবাসীরা এত কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা আমাদের দেশে পাঠায় এবং দেশের অর্থনীতিকে একটা বড় ভূমিকা রাখে। কিন্তু তারা যখন প্রবাস থেকে দেশে ফিরে নানান বিড়ম্বনার শিকার হয়। যেমন এয়ারপোর্টে তাদের লাগেজ কাটা এবং লাগেজ হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া, এবং তারপর বের হওয়ার পরে গলা কাটা ভাড়া। তারা যখন তখন কোনো গাড়ি খোঁজে বা গাড়ি ভাড়া নেয়, তখন তাদের কাছে দ্বিগুণ বা তিনগুণের চেয়ে বেশি ভাড়া নেওয়া হয়। সো তাদের এত কষ্ট করে, পরিশ্রম করে দেশের জন্য, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে টাকাটা বাংলাদেশে পাঠায়, তারা আসলে দিন শেষে বাংলাদেশে এসে বা বাংলাদেশের কাছে তারা সম্মানিত হয় না। তাদের পরিশ্রমটাই আসলে আমরা মূল্যায়ন করতে পারি না। আসলে আমাদের মূল সমস্যাটাই হচ্ছে আমরা মানুষকে বা আমাদের যেই অর্থনীতিটাকে সচলভাবে চাঙ্গা রাখছে সেই প্রবাসীদেরকেই আমরা অবহেলা করি। সেজন্য আসলে বাংলাদেশের সরকার বা বিভিন্ন সময় বিভিন্ন দল দায়ী, বা তাদের একটা নিয়ম আছে, নিয়মগুলো হয়তো চেঞ্জ হলে বাংলাদেশের অবস্থানটা পরিবর্তন হবে। যেমন এয়ারপোর্টে তাদের লাগেজটা ঠিকমতো পৌঁছে দেওয়া এবং সবার আগে তাদের সার্ভিসটা দেওয়া অন্যরকম, এবং তাদেরকে যথাযথ সম্মানটা দেওয়া আমাদের উচিত। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং পেজটা ফলো করবেন।